2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর ছবি ঝড় তোলে দেশি বিদেশি গণমাধ্যমে। শিহরিত হয়ে ওঠে বিশ্বের মানবতাকামী মানুষ। সোচ্চার হয় বাংলাদেশ ভারতের মানবাধিকার সংগঠনগুলো। ফেলানী হত্যার 2.5 বছর পর বিচার শুরু হয় ভারতের কোচবিহারে। 2013 সালের 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফের আদালত। এরপর 2014 সালে 2 জুলাই পুনরায় অমিয় ঘোষের খালাসের আদেশ বহাল রাখে দেশটির আদালত। আমাদের এই বাংলাদেশের সরকার, ভারত সরকার, এনারা দুইজন আন্তরিকভাবে আমার ফেলানীর বিচারটা যেন তাড়াতাড়ি ওনারা আমাদেরকে শোনায়। ন্যায় বিচার না পেয়ে ভারতের সুপ্রিম কোর্টে মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় রিট আবেদন করে ফেলানীর বাবা। 5 বছর পূর্ণ হয়ে গেল, 6 বছরের মধ্যে পড়ছে, কিন্তু আমার মেয়ের ফেলানীর এখন থেকে আমি বিচার পেলাম না। একে 2বার সাক্ষী দিয়েছিলাম বিএসএফ আদালতে, তো উনিরা কোনো বিচার করলো না। এই কারণে ভারতে আদালতে সুপ্রিম কোর্টে লিড করছি, যেখানে আমি বিচারটা পাবো। তবে ভারতের সুপ্রিম কোর্ট বেঞ্চ পুনর্গঠনের কারণে আবারও পিছিয়ে গেছে বিচারিক কার্যক্রম। আমরা মনে করি যে এই রিটটি যত দ্রুত নিষ্পত্তি হবে, ন্যায় বিচার ত্বরান্বিত হওয়ার একটি দ্বার উন্মোচিত হবে। আলোচিত ফেলানী হত্যার ন্যায় বিচারের প্রত্যাশায় এখনও চেয়ে আছেন কুড়িগ্রামের মানুষ। নাসিরউদ্দিন লিটন, এশিয়ান টেলিভিশন।